এই মেয়েটিকে জুনিয়র সাকিব যাকে স্ত্রী বলে দাবি করছেন বা স্ত্রী করেছেন তাকে সে প্রথমে ভাগ্নি বানিয়েছিল। শিখা আমাকে আটকে বিয়ে করছে, আমার তোমাকে অনেক ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। মামা কিভাবে হচ্ছে কি ভাগ্নিকে বিয়ের প্রস্তাব দেয়? আমি এটা বলছি, তখন সে আমাকে এই প্রসঙ্গে বলে যে তুমি তোর আপন ভাগ্নি না আমার, আর আমি তোমার আপন মামা না। তার কাছে যখন সে আমাকে নিয়ে গেছিল কোনো টাকা ছিল না, সে আমার গলায় একটা স্বর্ণের চেন ছিল, ওটা খুলে বিক্রি করে তারপর হচ্ছে সে ওই কাজী অফিসে নিয়ে গিয়ে আমাকে ভুয়া একটা কাবিন করে। তবে হচ্ছে আমি তাকে জুনিয়র সাকিবকে চিনতাম না, আমার আম্মু চিনতো। তো আমার ছোট বোন হচ্ছে টিকটক অনেক পছন্দ করতো, তো আম্মু হচ্ছে ছোট বোনের সাথে টিকটক করার জন্য জুনিয়র সাকিবকে আমাদের বাসায় আনে। তো মানে কথা একটু মাঝখানে, তার মানে কিছুদিন এই এতদিন ধরে মিডিয়াতে যে চাউর হচ্ছিল টিকটকটা তুমি করতে চেয়েছিলে, আসলে তা না, না আমার বোনের সাথে, ছোট বোন। জি জি, ওকে ফাইন। তারপরে হচ্ছে আমার আম্মুকে এসে ও বড় বোন ডাকে আর আমাকে ভাগ্নি ডাকে। আচ্ছা। আর এই সুবাদে হচ্ছে উনি আমাকে প্রথমে দেখে, আমার একটা কোচিং এর প্রোগ্রাম ছিল, ওখানে আমি যাবো এই জন্য শাড়ি পরছিলাম, তো উনি আমাকে বলে যে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তুমি আমার সাথে একটু ভিডিও করো। একটা সেকেন্ড আমি থামাই দিই। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এবং শুনলেনও যে অনেক আমাদের কন্টেন্ট ক্রিয়েটররা যে জিনিসটিকে হাইলাইটস করতে চেয়েছে এবং তারা যেই বিষয়টিকে হচ্ছে গিয়ে খুব চাউর করে ভিউ বাণিজ্য করতে চেয়েছেন, সেই জায়গাটিতে হিডেন ট্রুথ রিভিল হলো যে এই মেয়েটি নয়, এই মেয়েটির ছোট বোন টিকটক করতে চেয়েছিল এবং এই মেয়েটিকে জুনিয়র সাকিব যাকে স্ত্রী বলে দাবি করছেন বা স্ত্রী করেছেন তাকে সে প্রথমে ভাগ্নি বানিয়েছিল। আমাদের সমাজের নৈতিকতার অবক্ষয় কোথায় গিয়ে পৌঁছেছে যে মেয়েটির মাকে বোন ডেকে তাকে ভাগ্নি বানিয়েছে। তারপর তোমাকে শাড়ি পরা অবস্থায় দেখে, জি, তারপর সে বলে যে অনেক সুন্দর লাগতেছে, আমি ভিডিও করো। তারপর আমি বললাম যে আপনার এত খারাপ ব্যাড রেকর্ড আছে, আপনার সাথে আমি কিভাবে ভিডিও করি। আচ্ছা, আমি আবার থামাইলাম। ওর যে খারাপ ব্যাড রেকর্ড বলতে তুমি কি বোঝাতে চাও, একটু যদি ক্লিয়ার করো। আমি এটা তো অনেক ভাইরাল হয়ে গেছে যে সে তার যার সাথে বিয়ে করছে তার মেয়ের সাথে খারাপ বিয়ে করছে, এটার জন্য সে রীতিমতো ভাইরাল। আমি দেখছি এটা নিয়ে যে সে ভাইরাল হয়েছে, ওই জন্য আমি তার সাথে ভিডিও করতে চাই নাই। তারপর সে জোরাজোরি করলো, আমি ভিডিও করলাম এবং আমি ক্যাপশনে বললাম আপনি লিখে দেন যে আপনার ভাগ্নি হই। সে বললো যে না, আমি এটা লিখবো না, কারণ হচ্ছে দর্শক তোমাকে কিছুদিন পরে খুঁজবে তুমি যখন ভাইরাল হয়ে যাবা। তারপরে হচ্ছে যে সে আমার ফেসবুক আইডি নেয় আমার কাছ থেকে, চেয়ে নিয়ে হচ্ছে সে আমাকে মেসেজ দেয় প্রতিদিন, আমি হচ্ছে ইগনোর করি। একটা টাইমে হচ্ছে সে বলে যে তুমি অনেক শান্তশিষ্ট ভালো একটা মেয়ে, শিখা যে তার স্ত্রী তখন ছিল, তখন বলে যে শিখা আমাকে আটকে বিয়ে করছে, আমার তোমাকে অনেক ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। মামা কিভাবে হচ্ছে কি ভাগ্নিকে বিয়ের প্রস্তাব দেয়? আমি এটা বলছি, তখন সে আমাকে এই প্রসঙ্গে বলে যে তুমি তোর আপন ভাগ্নি না আমার, আর আমি তোমার আপন মামা না, এটা বলছে সে আমাকে। আচ্ছা, তাহলে তো বিয়েটা কি তার এই অ্যাক্সিডেন্টটা ঘটার পরে তোমরা বিয়ে করেছো না আগে বিয়ে করেছো? আগে বিয়ে করেছি, এটা ফেব্রুয়ারির 6 তারিখে। হচ্ছে যে আমার তো বিয়ের বয়স হয়নি, আমি 2007-এ হয়েছি। তারপর সে বিভিন্ন কাজী অফিসে আমাকে নিয়ে ঘুরলো, ঘোরার পর কেউ বিয়ে পড়াতে চায়নি। একটা টাইমে সে একটা কাজী অফিস ফিট করে রাখে, মানে সে আগে থেকে কথা বলে রাখছে কাজের সাথে, ওখানে যে হচ্ছে। আর হচ্ছে আরেকটা কথা, তার কাছে যখন সে আমাকে নিয়ে গেছিল কোনো টাকা ছিল না, সে আমার গলায় একটা স্বর্ণের চেন ছিল, ওটা খুলে বিক্রি করে তারপর হচ্ছে সে ওই কাজী অফিসে নিয়ে গিয়ে আমাকে ভুয়া একটা কাবিন করে। আচ্ছা, আমরা ভিডিওতে দেখছি তুমি যেই দিন সাকিবের সাথে বিয়ে করলে সেদিন ইন্টারভিউ দিছো যে তোমার বয়স হচ্ছে গিয়ে 2 বছর বাড়িয়ে তোমার মা হলো গিয়ে এটা বলতেছে, কিন্তু আজকের ইন্টারভিউতে আবার তুমি বলতেছো যে তোমার বয়স কম ছিল। তুমি কোনটা মিথ্যা বলতেছিলা, সেদিন যেটা বলছো না এখন যেটা বলতেছো? যেটা বলছো এটাই মিথ্যা বলছিলাম, কারণ সে আমাকে অনেক ব্ল্যাকমেল করছে, এইজন্য আমি। মানে কি রকম ব্ল্যাকমেল যদি একটু খুলে বলতে? কি তোমাকে ভয়ভীতি দেখাইছে? জি, ছুরি কাছে এগুলো নিয়ে আমার সামনে বসে থাকতো যে তুমি এটা বলবা না হলে তোমার ক্ষতি করব। মানে কার ক্ষতি করবে? আমার ক্ষতি করবে। কিন্তু আমরা এও তো শুনলাম যে জুনিয়র সাকিবের আশেপাশে যারা থাকে তারা তোমাকে ফোন দিয়ে থ্রেট করেছে, তোমাকে মেরে ফেলতে চায়। তাহলে কোনটা সত্য? তারা জুনিয়র সাকিবও মারতে চায়, আশেপাশে যারা থাকে তারা আমাকে মারতে চায়, এটাই সত্য। আর আমি তার সাথে তাহলে তুমি কেন তার ফোনটা ধরলা? তুমি যে বললা যে সে ফোন দিয়ে বলতেছে যে সে মরতে চায়, তাহলে তোমার কি তার ফোনটা ধরা ঠিক হচ্ছে? আসলে সে আননোন নাম্বার দিয়ে কল দেয়, তো আমি আসলে বুঝতে পারি না কোনটা তার নাম্বার। আচ্ছা, তুমি এখন এই যে জুনিয়র সাকিবের সাথে যে বিয়েটা হয়েছে সেটা তাহলে বলতে চাচ্ছ যে তার ফিট করা একটা কাজী অফিসে সেই বিয়ে করেছে। এখন তুমি কি চাচ্ছ? আমি ওর একটা বিচার চাই, কারণ ও আমাকে নিয়ে অনেক টর্চার করছে, আমাকে মিডিয়াতে মিথ্যা কথা বলাইছে, তাই আমি ওর একটা শাস্তি চাই। মানে কি টর্চার? টর্চারটা যদি একটু খোলামেলা বলতা। গায়ে হাত তুলছে? হ্যাঁ, অনেক গায়ে হাত তুলছে। আর ও হচ্ছে প্রচুর পরিমাণ নেশা করে, নেশা করে এসে আমার সাথে খারাপ ব্যবহার করে।